আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রিফাত তানভীর আছি আপনাদের সাথে। এত রাতে চশমা পরে কেউ ভিডিও করে নাকি? আজব। তাছাড়া এই চশমাতে তোমাকে খয়রাতির মতো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রিফাত তানভীর আছি আপনাদের সাথে এবং আজকে আমরা আলোচনা করব ওয়াইজ নিয়ে। ওয়াইজ আসলে কি? ওয়াইজ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে সার্ভিস। এটার মাধ্যমে আমরা এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠাতে পারি এবং টাকা আনতে পারি। আমাদের ফ্রিল্যান্সারদের জন্য ওয়াইজ অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যারা মার্কেট প্লেসের বাইরে কাজ করি আমাদের সবারই ওয়াইজ অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে ক্লায়েন্টদের থেকে টাকা নেওয়ার জন্য বা ডলার নেওয়ার জন্য, কারণ সবাই কিন্তু আমরা পেপাল অ্যাকাউন্ট ইউজ করতে পারি না, কারণ এটা বাংলাদেশ থেকে লিগেল না, বাট ওয়াইজ বাংলাদেশ থেকে লিগেল। তো ভিডিও শুরু করার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি যে ওয়াইজ নিয়ে কিন্তু আমার অলরেডি একটা সিরিজ ভিডিও আছে, 3টা এপিসোড সেখানে আছে। গত বছর আমি এই 3টে এপিসোড করেছি। সেখানে কিন্তু ওয়াইজের অনেক ইম্পর্টেন্স এবং আপনাদের অনেক প্রশ্ন যেগুলো আছে সেগুলোর কিন্তু অনেক কিছুর উত্তর আমি দিয়ে দিছি, এবং অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ভেরিফিকেশন এবং টাকা কিভাবে পাঠাবেন সেই সমস্ত কিছু আমি দেখিয়েছি আপনাদেরকে। যেহেতু বর্তমানে এখন ওয়াইজের অনেক কিছু চেঞ্জ হয়েছে, মানে অনেক রুলস চেঞ্জ হয়েছে এবং অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আরো নতুন অনেক কিছু যুক্ত করছে। তো সেজন্য ভাবলাম যে নতুন করে আরেকটা সিরিজ বানানো দরকার, তো সেজন্য এই সিরিজটাকে আমি নাম দিয়েছি সিজন 2। তো আর কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। তো আমরা যারা এখন ভাবতেছি যে আমরা ওয়াইজ অ্যাকাউন্ট করব, তো আমাদের মাথায় কিন্তু সবার আগে ঘুরপাক খাচ্ছে যে ওয়াইজ আমরা ভেরিফিকেশন করব কোন ডকুমেন্ট দিয়ে, কারণ আমরা গ্রুপে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ইনফরমেশন পাই। অনেকে বা সহজে আমরা সঠিক ইনফরমেশন পাচ্ছি, অনেকে আবার সঠিক ইনফরমেশন আমরা পাচ্ছি না। দেখা যাচ্ছে যে অনেকে বলতেছে এনআইডি কার্ড নিচ্ছে না, আবার কেউ কেউ বলতেছে স্মার্ট কার্ডও নিচ্ছে না, আবার কেউ কেউ বলতেছে শুধুমাত্র পাসপোর্ট দিয়ে করা যাচ্ছে, তাই না? তো এরকম অনেক কিছু আছে। যাই হোক, আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনাদেরকে ওয়াইজ অ্যাকাউন্ট করতে হলে অবশ্যই একটা পাসপোর্ট অথবা একটা স্মার্ট কার্ড আপনাদেরকে থাকতে হবে। আর এইখানে আপনাদের হচ্ছে পুরাতন যে এনআইডি কার্ড, এটা কিন্তু ওয়াইজ গ্রহণ করবে না। আপনাদের অবশ্যই একটা স্মার্ট কার্ড অথবা একটা পাসপোর্ট করতে হবে। অনেক সময় দেখা যায় যে স্মার্ট কার্ড তার অ্যাপ্রুভ করে না। এটা কিভাবে আপনারা অ্যাপ্রুভ করাবেন, এটা আমাদের যে সিজন 1-এর সিরিজ ভিডিও আছে সেইটা আপনারা দেখবেন, সেইখানে আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। এবং অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাইয়া আমার তো এখন 18 বছর হয়নি, বা আমি তো এখনো ভাইয়া স্মার্ট কার্ড পাইনি, ওল্ড এনআইডি পাইছি অ্যান্ড আমার পাসপোর্টও নাই, তাহলে আমি কিভাবে অ্যাকাউন্ট করব? তো তাদের জন্য আমার একটা সাজেশন যে আপনার যদি খুব বেশি প্রয়োজন পড়ে তাহলে আপনার বাবা মা বা আপনার কোনো আত্মীয় স্বজন এদের কারোর স্মার্ট কার্ড দিয়ে বা পাসপোর্ট দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্ট করে নেবেন। ওয়াইজ অ্যাকাউন্ট ভেরিফিকেশনের দ্বিতীয় ধাপই হলো ওয়াইজের $20 ডিপোজিট করা। আমরা যখন আমাদের ওয়াইজ অ্যাকাউন্টে $20 ডিপোজিট করে ফেলবো, তখন আমাদের নামে 8টা দেশের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আমরা পেয়ে যাব, এবং সেইগুলো ব্যবহার করে আমরা আমাদের ক্লায়েন্টের থেকে পেমেন্ট নিতে পারবো। এবং এই $20 ডিপোজিট করতে গিয়ে আমরা নতুনরা অনেক সমস্যার সম্মুখীন হই। এবং আরেকটা কথা বলে রাখি যে এই $20 কিন্তু আপনারা পেওনার বা অন্যান্য যে কোনো কার্ড থেকেই আপনারা আনতে চান ডিপোজিট করে, এটা আনতে পারবেন না, বা বাংলাদেশি ডুয়েল কারেন্সি যে কার্ডগুলো আছে সেগুলো দিয়ে আপনারা আনতে পারবেন না। যাই হোক, এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে আমাদের পার্ট 2-এ, মানে আমাদের যে দ্বিতীয় পার্টটা হবে সেইখানে আমরা আলোচনা করব কিভাবে আপনারা আমার কাছ থেকে $20 পেতে পারেন। এবং এইটা পেতে হলে অবশ্যই আপনাকে আমার রেফারেল লিঙ্ক ব্যবহার করতে হবে। তো আপনারা $20 ডিপোজিট করে ফেলে তো অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। অ্যান্ড আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি আপনাদেরকে যে স্টেপগুলো দেখাবো আপনারা স্টেপ টু স্টেপ ফলো করবেন, কারণ আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ফার্স্টে $20 ডিপোজিট করা ছাড়াই আপনাদের স্মার্ট কার্ড বা হচ্ছে পাসপোর্ট দিয়ে আপনারা আপনাদের ওয়াইজ অ্যাকাউন্টে ভেরিফিকেশন করে নিতে পারবেন। দেন আপনারা যে কোনো সময়, মানে আপনারা পরের দিনই করেন বা 6 মাস বা 1 বছর পরেই $20 ডিপোজিট করেন, যে কোনো সময় $20 ডিপোজিট করে আপনারা আবার ব্যাংক ডিটেলসগুলো পেয়ে যেতে পারেন। তো আর দেরি না করে এখনই আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে, বাকিটুকু সেখানেই কথা হবে। আমি এখন চলে আসছি আমার পিসির মনিটরের স্ক্রিনে, এবং আপনারা সকলে আমার ইউটিউব চ্যানেলটি এখন দেখতে পাচ্ছেন। তো আমার ওয়াইজের রেফারেল লিঙ্কটা আপনাদেরকে পেতে হলে যেতে হবে আমার ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওর ডেসক্রিপশনে। তো আমি আমার ইউটিউব চ্যানেলের রিসেন্ট ভিডিওটাতে ক্লিক করব। দেখেন আমি আমার রিসেন্ট ভিডিওটাতে আসছি, এবং এইখানে আমি যদি ডেসক্রিপশনে ক্লিক করি, দেখেন এই জায়গায় লেখা আছে ক্রিয়েট ওয়াইজ ফ্রম দিস লিঙ্ক অ্যান্ড গেট 500 GBP ফ্রি ট্রান্সফার অ্যান্ড গেট হেল্প ফ্রম মি, ডিপোজিট $20। এখানে একটা লিঙ্ক দেওয়া আছে wise.com/invite/ আমার যে কোডটা সেটা। তো আপনারা সকলেই এটাতে ক্লিক করবেন। আমি এখন এটাতে ক্লিক করতেছি। দেন আপনাদের সকলের সামনে ঠিক এইরকম একটা পেজ ওপেন হবে। দেখেন এখানে লেখা থাকবে যে অ্যাস হ্যাজ গিভেন ইউ এ ফি
ফ্রি ট্রান্সফার আপ টু 500 জিবিপি। মানে আপনারা আমার ওয়াইজ রেফারেল লিঙ্ক ইউজ করতেছেন এবং হচ্ছে আপনারা আপনাদের প্রথম যে ট্রান্সফার আপনারা করবেন মানে 500 জিবিপি পর্যন্ত আপনারা ট্রান্সফার করলে কোনো ফি আপনাদের কাটবে না। মানে এটা আমি আপনাদেরকে বুঝাই যে পায়োনিয়ার আপনারা যখন ব্যবহার করেন আপনাদের 20% একটা চার্জ কাটে, মানে পায়োনিয়ারের কনভারসেশন ফি, মানে উইথড্র যখন করেন। তো এইখানে আপনার সেন্ড মানে হচ্ছে উইথড্র করা, মানে আপনাদের ওয়াইজ অ্যাকাউন্ট থেকে বিকাশে সেন্ড করা বা ব্যাংকে সেন্ড করা, মানে ওইটাই হচ্ছে উইথড্র করা। মানে আপনারা যখন 500 জিবিপি মানে মানে $600 মতো মানে আপনারা উইথড্র করবেন, বাট আপনাদের হইতেছে ওয়াইজকে কোনো চার্জ দিতে হবে না, এরপরে হইতেছে তারা চার্জ নেবে। আর যদি আপনারা রেফারেল লিঙ্ক ইউজ না করেন তাহলে দেখা যাবে উইথড্রোর ক্ষেত্রে হচ্ছে আপনাদের 500 জিবিপি মানে এনি অ্যামাউন্ট আপনারা যাই উইথড্রো দেন আপনাদেরকে হচ্ছে তারা একটা চার্জ কাটবে, মানে তারা যে চার্জ কাটে। যাই হোক, ডান সাইডে দেখেন এখানে লিখে আছে যে গেট এ ওয়াইজ অ্যাকাউন্ট ইন এ মিনিট। এখানে পার্সোনাল লেখা আছে, তার সাইডে বিজনেস আছে। আমরা যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট করতেছি এখানে পার্সোনালে আমরা ক্লিক করব। দেন এখানে আমার অলরেডি জিমেল চলে আসছে, তো এখানে আপনারা আপনাদের জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তার নিচে দেখেন ইউর পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, এখানে আপনারা হচ্ছে শক্ত মানে স্ট্রং একটা পাসওয়ার্ড আপনারা এখানে সেট করে দিবেন। দেন কান্ট্রি অফ রেজিস্ট্রেশন থেকে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে ক্লেম ইউর ফ্রি ট্রান্সফারে ক্লিক করবেন। এইখানে লেখা আছে ভেরিফাই ইউর ফোন নাম্বার উইথ এ কোড, মানে এখানে আপনাদেরকে ফোন নাম্বার এন্টার করতে হবে, তারা ভেরিফিকেশন করবে। এবং এখানে আপনারা রেগুলার যে নাম্বার ইউজ করেন একটা দিয়ে দিবেন, কারণ 2 স্টেপ ভেরিফিকেশন যখন আপনারা অন করবেন সেই নাম্বারটা বারবার মানে প্রয়োজন পড়বে, কোড যাবে। তো এখানে ফার্স্টে আপনারা আমাদের বাংলাদেশের যে কোডটা +880 এটা আপনারা সিলেক্ট করে নেবেন। দেন তার ডান সাইডের যে বক্সটা আছে এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিবেন। দেন হচ্ছে সেন্ড ভেরিফিকেশন কোডে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারে যে কোডটা যাবে সেটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো দেখেন এইখানে লেখা আছে হোয়াট উড ইউ লাইক টু ডু নাও, মানে আমি এখন কি করব, ট্রান্সফার মানি অ্যাব্রোড টু সামওয়ান এলস অর টু ইউ। আরেকটা আছে যে ওপেন এ ব্যালেন্স ইন এ নিউ কারেন্সি, ম্যানেজ এন্ড রিসিভ মানি ইন মাল্টিপল কারেন্সি। তো আমাদেরকে কিন্তু এইটা সেকেন্ড অপশনটা সিলেক্ট করতে হবে, কারণ আমরা কিন্তু ক্লায়েন্টদেরকে দিতেছি আবার সেটা উইথড্র করতেছি, মানে মাল্টিপল ক্লায়েন্টদেরকে নিতেছি। তো আমরা এখন এই জন্য সেকেন্ড যে অপশনটা এটাতে আমরা ক্লিক করে দিব। তারপরে আমাদের সামনে এই পেজটা ওপেন হবে, এখানে লিখে আছে টেল আস অ্যাবাউট ইউরসেলফ। তো এইখানে আমাদের সম্পর্কে ইনফরমেশনগুলো ওয়াইজকে দিতে হবে। তো এইখানে আপনারা সবাই লিগেল ইনফরমেশনগুলো দিবেন, মানে আপনি যেই স্মার্ট কার্ড দিয়ে বা যে পাসপোর্ট দিয়ে হচ্ছে আপনারা আপনাদের এই ওয়াইজ অ্যাকাউন্টে ক্রিয়েট করতেছেন সেই ইনফরমেশনগুলো আপনারা হুবহু এই জায়গায় হচ্ছে আপনারা বসিয়ে দিবেন। আমি এই সবগুলো বসিয়ে দিয়ে কনফার্ম দিয়ে দিচ্ছি। তো এই পেজে বলতেছে ওপেন এ ব্যালেন্স, আর নিচে একটা অপশন আছে যে চুজ কারেন্সি, মানে আমরা এখানে কারেন্সি চুজ করতে পারবো। তো এইখানে আমি US ডলার যেটা সেটা আমি এখানে সিলেক্ট করে দিব। এখন কনফার্মে ক্লিক করব। এখন আমরা নেক্সট স্টেপে চলে আসছি। এখানে আমাদেরকে বলতেছে যে কমপ্লিট দি স্টেপস টু গেট ইউর অ্যাকাউন্ট ডিটেলস। এখানে আমাদেরকে কিছু স্টেপ ফুলফিল করতে হবে। তো এইখান থেকে আমরা গেট অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করব। দেন অ্যাড মানিতে নিয়ে আসছে, এখানে আমরা বিডিটি রেখেই হচ্ছে আমরা অ্যাড মানিতে ক্লিক করব। দেন তারপরে এইখানে তারা বলতেছে যে ইউজ ইউর ফোন টু ভেরিফাই ইউর আইডেন্টি, মানে আমাদের যে আইডেন্টিটা আমরা ভেরিফিকেশন করব পাসপোর্ট বা স্মার্ট কার্ড, সেটা হচ্ছে আমাদেরকে ফোন থেকে ভেরিফিকেশন করে নিতে হবে। মানে ফোনের যে ক্যামেরা আছে আমাদের পিসিতে যে ক্যামেরা, এটাতে কিন্তু ভালো করে আমরা সঠিক উপায়ে উঠাইতে পারবো না, সেজন্য আমরা এখানে কি করব, দুইটা উপায় তারা দিয়ে দিয়েছে যে গেট লিঙ্ক বাই ইমেল, আপনি হচ্ছে ইমেলের মাধ্যমে লিঙ্ক নিতে পারেন, মানে তারা একটা লিঙ্ক পাঠাবে। আর হইতেছে স্ক্যান এ কিউআর কোড, ঠিক আছে। তো এখানে একটা কিউআর কোড তারা দিবে, আমরা যদি এটা ফোন থেকে স্ক্যান করি ফোনে একটা লিঙ্ক আসবে, সেই লিঙ্কে যদি আমরা ক্লিক করি তাহলে ভেরিফিকেশন পেজে আমরা চলে যাব। দেন সেইখান থেকে আমরা বাকি কাজটা করবো। তো আমরা এখান থেকে স্ক্যানে কিউআর কোডে আমরা সিলেক্ট করতেছি। তো এখন আমাদের সামনে যে কিউআর কোডটা আছে এইটা আমরা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে স্ক্যান করব। স্ক্যান করলে আমরা সেখানে একটা ইউআরএল পাবো। ইউআরএলটা আমরা হচ্ছে আমাদের যে ক্রোম ব্রাউজার আছে সেটা থেকে আমরা চলে যাব। ক্রোম ব্রাউজার থেকে চলে গেলে যেটা আসবে, মানে আমার সামনে যেটা আসছে সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব। তো দেখেন আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি স্ক্রিনে, এটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখেন ফার্স্টে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কি পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করব নাকি আমি স্মার্ট কার্ড দিয়ে ভেরিফিকেশন করব। তো আমি যেহেতু পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করতেছি, তো আমি এখানে পাসপোর্ট অপশন ক্লিক করব। পাসপোর্ট অপশনে ক্লিক করার পর দেখেন এইখানে আমার একটা অপশন আছে যেখানে আমি ছবি তুলতে পারবো, তো সেটাতে আপনারা ক্লিক করবেন। আমি যেহেতু পাসপোর্ট হচ্ছে দিচ্ছি, তো আমার পাসপোর্টের একটা ছবি নিতে হবে, সেই ছবিটা এখানে নিয়ে আমি এখানে সাবমিট করে দেবো। আর আপনারা যারা স্মার্ট কার্ড হচ্ছে ছবি দিবেন, আপনাদের হচ্ছে দুটা ছবি দিতে হবে, একটা হচ্ছে
ফ্রন্ট পার্টের, আরেকটা হচ্ছে ব্যাক পার্টের ছবি আপনাদেরকে দিতে হবে। দেন এই দুটো ছবি দেওয়ার পর আরেকটা ছবি নিতে হবে, সেটা হচ্ছে আপনার সেলফি নিতে হবে। মানে আপনি পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করেন বা স্মার্ট কার্ড দিয়ে ভেরিফিকেশন করেন, আপনার কাছে তারা হচ্ছে একটা সেলফি চাবে। তো আপনার একটা সেলফি দিবেন, দিয়ে আপনার হচ্ছে সাবমিট করে দিবেন, এবং অবশ্যই আপনারা ছবিটা একদম পরিষ্কারভাবে তুলবেন, ক্লিয়ারভাবে তুলবেন, যেন তারা এই আপনার ইমেজটা রিড করতে পারে। মানে তারা যে এটা ভেরিফিকেশন করবে যেন তারা রিড করতে পারে, কারণ তারা যদি রিড না করতে পারে আপনার ডকুমেন্টটা, তাহলে কিন্তু ভেরিফিকেশন করবে না। এবং যেখানে আমরা ছিলাম এটার নিচে দেখেন একটা অপশন আছে যে আই হ্যাভ ফিনিশড ভেরিফাইং। তো আমরা এখন এইটাতে ক্লিক করব। তারপর দেখেন এইখানে লিখে আছে ওয়ার অ্যাবাউট টু আস্ক ইউ এ ফিউ কোশ্চেন। তো এখানে বলতেছে যে ইউ উইল নিড ডকুমেন্ট টু প্রুভ ইউর মেইন সোর্স অফ ইনকাম। এইটা আমি আগে যে ভিডিও করছি ওয়াই সিরিজ, সেখানে কিন্তু ছিল না, এটা তারা নতুন অ্যাড করছে। মানে তারা হচ্ছে যে ইনকাম সোর্স ভেরিফিকেশন করতে চায়। তো আমরা এখন কন্টিনিউতে প্রেস করব। এখানে লিখে আছে হোয়াটস ইউর অ্যাকাউন্ট ফর। দেখি সিলেক্ট অপশনে কি কি অপশন আছে আমাদের সামনে। এখানে অপশন আসতেছে সেন্ডিং মানি টু ফ্রেন্ডস অর ফ্যামিলি, মুভিং সেভিং, জেনারেল, মান্থলি লিভিং এক্সপেন্স, পেইং ফর গুডস অর সার্ভিস অ্যাব্রোড। এটা কিন্তু দেওয়া যায় যে পেইং ফর গুডস অর সার্ভিস অ্যাব্রোড, ঠিক আছে। তারপরে পেইং বিলস দিব না, রিসিভিং এ স্যালারি অর পার্সন, এটা লাগবে না, মেকিং ইনভেস্টমেন্ট। আচ্ছা, আমরা কিন্তু এখান থেকে দুইটা দিতে পারি, যেমন সেন্ডিং মানি টু ফ্রেন্ডস অর ফ্যামিলি, এইটা সেন্ড করতে পারি, বা পেইং ফর গুডস অর সার্ভিস। যেহেতু আমরা ফ্রেন্ডস ফ্যামিলিকে সেন্ড করতেছি না, মানে আমরা নিজের ক্লায়েন্ট থেকে নিতেছি, আবার ওইটা উইথড্র করতেছি, মানে আমাদের ব্যাংকে বা কাউকে সেল করতেছি, তো এরকম মানে পেইং ফর গুডস অর সার্ভিস অ্যাব্রড, এটাই মেবি আমাদের জন্য বেস্ট হবে, আমি যতটুকু মনে করি, মানে আমি যতটুকু বুঝি। তো আমি এখন এটা সিলেক্ট করে দিচ্ছি। আমি এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করে দিতেছি। তারপর তারা বলতেছে হুইচ কান্ট্রিজ ডু ইউ ইনটেন্ড টু সেন্ড অ্যান্ড রিসিভ ফ্রম। মানে আমি কোন কান্ট্রিতে সেন্ড করতে চাচ্ছি এবং কোন কান্ট্রি থেকে রিসিভ করতে চাচ্ছি, মানে টাকা পয়সা আর কি। তো সেগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি। আমরা এখানে কয়েকটা কান্ট্রি সিলেক্ট করে দিই। এতটুকুই থাক, আমি এখন কন্টিনিউ বাটনে প্রেস করে দিচ্ছি, আর লাগবে না আপাতত। দেখেন তারপর তারা এখানে বলতেছে যে আমি প্রতি বছর ওয়াইজ দিয়ে কত টাকা পয়সা আর কি সেন্ড করবো, মানে একটা অ্যামাউন্ট তারা জানতে যাচ্ছে। তো ইয়ারলি ভলিউমে সিলেক্ট বাটনে আমি এখানে প্রেস করি, দেখি কি কি অপশন তারা দিছে। ফার্স্টে আছে 0 থেকে 2,55,000 বিডিটি, তারপর 2,55,000 থেকে 6,55,000 বিডিটি, তারপর 6,55,000 থেকে 12 লাখ, অ্যান্ড আরও অনেক কিছু আছে। আপনাদের যাদের এর থেকে কম বা বেশি হতে পারে বলে আপনার মনে হয়, আপনারা সেই অনুপাতে এখান থেকে একটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখন সিলেক্ট করে দিচ্ছি, অ্যান্ড দেন কন্টিনিউ বাটনে আমি প্রেস করতেছি। তারপর তারা বলতেছে হোয়াটস ইউর মেইন সোর্স অফ ইনকাম। সোর্স অফ ইনকামে আমি যাই, গিয়ে এখান থেকে কোনটা দেওয়া যায়, স্যালারি, ইনভেস্টমেন্ট, পেনশন। তো আমরা এখান থেকে স্যালারিটাই কিন্তু দিতে পারি, যেহেতু আমরা টাকা পয়সা বেতন আকারে পাচ্ছি, মানে আমাদের ক্লায়েন্টের বেতন দিচ্ছে। তারপর এখানে অ্যানুয়াল ইনকাম একটা আছে, অ্যানুয়াল ইনকাম আমরা এখান থেকে কি দিতে পারি, 1,10,000 থেকে 1,80,000 দিয়ে দেই। দেন হচ্ছে আমি কন্টিনিউ বাটনে প্রেস করে দিই। আপনাদের যা অ্যামাউন্ট আপনারা আর্ন করতে পারেন বলে মনে হয়, এই অনুপাতে হচ্ছে আপনারা এখানে অপশন সিলেক্ট করে দিবেন। এখন আমরা চলে আসছি পরের স্টেজে, এবং এখানে বলতেছে যে হাউ উড ইউ লাইক টু পে। মানে তারা বলতেছে যে তাদেরকে পে করতে, যে ফার্স্টে যে আমরা 2,000 এই যে 2300 বিডিটি আমরা তাদের ওইখানে সিলেক্ট করে আসছিলাম, মানে পরের স্টেপগুলোতে আসছি, তো ওইটাই তারা এখন পে করতে বলতেছে। তো এইটা তো আমরা বাইপাস করবো, তাই না? তো এই জন্য আমরা এখান থেকে কি সিলেক্ট করবো, ট্রান্সফার দ্য মানি ফ্রম ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা এখানে সিলেক্ট করে কন্টিনিউ টু পেমেন্টে আমরা হচ্ছে ক্লিক করব। তারপর চুজ ইউর ব্যাঙ্ক থেকে নিচে গিয়ে আমরা এখান থেকে অল আদার ব্যাঙ্কে ক্লিক করব, এবং এইখানে তারা বলতেছে ওয়াইজ ডোন্ট টেক মানি ফ্রম ইউর ব্যাঙ্ক অটোমেটিক্যালি, অ্যান্ড দেন বলতেছে, তো আমি এইখান থেকে করব কি, যে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করব। তারপর এইখানে বলতেছে আর ইউ সেন্ডিং ফ্রম ইউর ওন অ্যাকাউন্ট। তো আমি এখানে বলে দেবো ইয়েস আই এম দ্য অ্যাকাউন্ট হোল্ডার, দেন কন্টিনিউ। তারপর এইখানে আমরা ব্যাংক ব্রাঞ্চ সিলেক্ট করে কন্টিনিউ বাটনে প্রেস করব। তারপর দেখেন তারা আমাকে এইখানে একটা ব্যাংক ডিটেইলস দিয়ে দিছে এবং পেমেন্ট করতে বলতেছে এই ব্যাংক ডিটেইলসে। তো আমরা এখানে দিব আই উইল ট্রান্সফার মাই মানি লেটার, আমরা পরে ট্রান্সফার করব। তো এটা আমরা ক্লিক করে দিচ্ছি, অ্যান্ড দেন আমাদের সামনে এরকম একটা পেজ আসছে যে দ্যাটস অল উই নিড এক্সপ্লোর ওয়াইজ। মানে তাদের যা যা নেওয়ার দরকার ছিল তারা নিয়ে নিয়েছে আমার থেকে, এখন আমাকে ওয়াইজ এক্সপ্লোর করতে বলতেছে। তো আমি এটাতে ক্লিক করলাম।
তো দেখেন তারা এখন আমাকে ওয়াইজ অ্যাকাউন্টের ভিতরে নিয়ে চলে আসছে। আমি একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম যে তারা হচ্ছে আপনাদের ইমেলটা কনফার্মেশন করতে চাইবে, মানে আপনাদের ইমেইলে তারা একটা ইমেল করবে, সেখানে একটা কনফার্মেশন লিঙ্ক তারা দিয়ে দিবে, সেইখানে আপনারা ক্লিক করে আপনাদের ইমেলটা কনফার্মেশন করে নেবেন। এবং এইখানে দেখেন আমরা এখানে যে একটা অপশন দেখতে পারতেছি যে ভেরিফাইং ইউর আইডেন্টি, এটার বাম সাইডে কিন্তু কোনো গ্রিন মার্ক আসে নাই। তার মানে হচ্ছে তারা আমাদের পাসপোর্টটা, মানে আমি যে পাসপোর্টটা তাদেরকে সাবমিট করছি এখনো ভেরিফিকেশন তারা করে নাই। আমি এখানে যদি গেট অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করি আরও ভালোভাবে আপনারা দেখতে পারবেন। দেখেন এখানে ভেরিফাই ইউর আইডেন্টি ডান সাইডে কিন্তু একটা ইয়েলো মার্ক আছে, ঠিক আছে। তারা যখন ভেরিফিকেশন করে ফেলবে এখানে একটা গ্রিন মার্ক চলে আসবে। তো প্রায় 2 ঘন্টার ভিতরেই তারা আমাকে হচ্ছে একটা কনফার্মেশন ইমেল পাঠিয়ে দেয়। তো ইমেলটা ছিল এরকম যে গুড নিউজ, উই হ্যাভ কনফার্ম এ পার্সোনাল ডকুমেন্ট ইউ হ্যাভ সেন্ড আস। মানে তারা কিন্তু আমি যে ডকুমেন্টটা তাদেরকে সেন্ড করেছি এটা কিন্তু তারা হচ্ছে অ্যাপ্রুভ করে নিছে। তো এর আগে যে আমি ওয়াইজ অ্যাকাউন্ট করছি সেগুলোতে তারা দেখা গেছে যে 5 মিনিট 10 মিনিটের ভিতরেই তারা হচ্ছে অ্যাপ্রুভ করে নিছে। এটাতেই আমার হচ্ছে দেরি হলো। তো আপনারা আশা করি যে 5-10 মিনিট বা 1-2 ঘন্টার ভিতরেই একটা রেজাল্ট পেয়ে যাবেন। তো এটা আমি আপনাদেরকে ওয়াইজ থেকে দেখিয়ে দিই যে ওয়াইজে তারপর আপনাদেরকে কেমন শো করবে। আমি যদি আমার ওয়াইজ অ্যাকাউন্টে চলে যাই এবং এখান থেকে ম্যানেজ বাটনে ক্লিক করি, দেন এখান থেকে অ্যাকাউন্ট ডিটেলস ইউএস ডলার আমি ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু ভেরিফাইড ইউর আইডেন্টিতে একটা কিন্তু গ্রিন মার্ক আসছে এই জায়গাতে। তারপর আমি যদি এখান থেকে গেট অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করি, দেখেন এখানে ভেরিফাইড ইউর আইডেন্টিতে এখানে কিন্তু একটা গ্রিন মার্ক এখানে আছে। মানে আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন ফুললি ভেরিফাইড হয়ে গেছে। মানে আমার পাসপোর্ট দিয়ে এবং যা যা ইনফরমেশন আমি তাদেরকে দিছি অ্যাকাউন্ট ফুললি ভেরিফাইড হয়ে গেছে। এখন আমাকে বলতেছে যে গেট অ্যাকাউন্ট ডিটেলস, মানে আমাদের কিন্তু এখনো বাকি আছে অ্যাকাউন্টে $20 ডিপোজিট করা। তো আমি এখনো $20 ডিপোজিট করিনি আমার অ্যাকাউন্টে, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। তো সেকেন্ড ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আমার থেকে $20 ডিপোজিট করে নিতে পারবেন। এবং হচ্ছে যে ওয়াইজের নতুন আরেকটা ভেরিফিকেশন আসছে, সেটা হচ্ছে যে ইনকাম স্টেটমেন্ট ভেরিফিকেশন। এটা যদি আমার এখানে চাই ইনকাম স্টেটমেন্ট ভেরিফিকেশন, সেটাও আমি আপনাদেরকে হয়তো ইন ফিউচারে আরেকটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।